फिर पेश नजर गुंबद खजराए हरों है फिर पेश नजर गुंबद खजराए हरों है फिर नाम खुदा रौज़ाए जन्नत में कदम है फिर नाम खुदा रौज़ाए जन्नत में कदम है फिर शुक्र खुदा सामने मेहराब नबी है फिर शुक्र खुदा सामने मेहराब नबी है फिर शहर में राया और तेरा नक्श कदम है फिर शहर में राया और तेरा नक्श कदम है मेहराब नबी है कि कोई तूरे तजल्ला मेहराब नबी है कि कोई तूर तदल्ली दिल सांप से लबरिया और कबिलम है रग रग रे मोहब्बत हो रसूली अरबी की रग रग रे मोहब्बत हो रसूली अरबी की जन्नत की खजाइन की यही बयां सनम है ला इलाहा आरो जोरे ला इलाहा जोरे जोरे ला इलाहा रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना वतरहमना लनकूनन्न मिनल खासिरीन रब्बुल आलामीन आमी अयोग्य नालायक এই মুহূর্তে দিগার উলামায়ে কেরামদের নিয়া দূরদূরান্ত থেকে কোরআন প্রেমিক আল্লাহ ভয় আল্লাহর প্রেমিক বান্দাদের নিয়া ও মালিক এই মুহূর্তে আপনার কাছে পানাহ চাইতেছি আল্লাহ খাস করে যোগ্যতা অযোগ্য মানুষের জবান থেকে কোনো বের করার মতো অযোগ্য লোকের কোনো ক্ষমতা নাই আল্লাহ যদি আপনি ক্ষমতা না দেন ও মালিক দয়ার ভিক্ষা হাত আপনার কাছে পাঠাই দিয়েছি নিজেকে বাস্তবে কিছু আমল করা আর অন্যদেরকে আমল করার নির্দেশ দেওয়া ও আল্লাহ এই তৌফিক আল্লাহ প্রদান করেন আল্লাহ প্রভু প্রভু হে মা হারা সন্তান বাবা হারা সন্তান হাত উত্তোলন করেছে ডানে বামে ইয়া আল্লাহ দিগার উলামায়ে কেরাম সারে তার হাত উত্তোলন করেছে গো আল্লাহ মেহেরবানি করে যার দোয়া তুমি কবুল করে থাকো ওই বান্দার উসিলা করে আমাদের तमाम জিন্দেগীর গুনাহ আপনি maaf করে দেন প্রভু যারা নিজ হাতে বাবাকে কবরস্থ করেছে রে যারা দাফন করিয়েছে ওই ইতিম সন্তানের দোয়া মায়ের জন্য বাবার জন্য আত্মীয় স্বজনের দোয়া আত্মীয় স্বজনের জন্য কবুল করে নিয়া সকল কবরওয়ালাদের কবরের আযাব আপনি maaf করে দাও প্রভু পর্দার আড়ালের মা বোনেরা গো হাত উত্তোলন করেছে ও মালিক
তাদেরও বাবা মা যারা আত্মীয় স্বজন কবরে গেছে তাদের কবরের আযাব মাফ করে দিও আল্লাহ। আজকের এই জাতির কল্যাণের জন্য যারা মাথার ঘাম পায়ে ফেলে আজকে কোরআনের কথা বলার মতো যারা ইন্তজাম করেছে, জাতির কল্যাণের জন্য যারা কষ্ট করে সাজিয়েছে, আল্লাহ সকলকে আপনি মাফ করে দিয়ে তাদের সকলের আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ সকলের গুনাহ কবরের আযাব মাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা। ও তারি ডাকতে পারলি তোর জীবনের গুনাহ হবে মাপ, ও তারি ডাকতে পারলি তোর জীবনের গুনাহ হবে মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ বলে ডাক লা ইলাহা। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া মা জননীর বুকে সেই আল্লাহ রে হইল না রে, সেই আল্লাহ রে হইল না রে জীবন থাকার যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ বলে ডাক লা ইলাহা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন উনি। কথা বলেন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন উনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ বলে ডাক লা ইলাহা। মোহাব্বতে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। জমিনের ভিতরে আল্লাহর কোন গোলাম পুরুষ এবং নারী যারা আল্লাহকে বেশি বেশি ডাক দেবে তাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আপনাদের 6 মাস টাইম দিলাম, 24 ঘন্টা 6 মাস ধরে হাসিনা আর খালেদার নাম নেন, দেখেন তো সব হয় হবে? মৃত্যুর আগ পর্যন্ত যদি নাম নেন সব আছে? সব নাই। আল্লাহর নাম শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে যদি আল্লাহর নাম নিতে পারেন সরাসরি আল্লাহ গুনাহ মাফ করবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম নেন, জান্নাতে যাওয়ার ওয়াজিব হয়ে যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম যখন আপনার কারো কাছ থেকে শোনেন অথবা জিহ্বা দিয়ে বের হয়ে গেছে, দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। অন্তর্বর্তী সরকার, বর্তমান সরকার, এই সরকার নাম যদি মৃত্যুর আগ পর্যন্ত নেন, তার শুকরিয়া করা, তার প্রতি কোন দরুদ পড়া এরকম কোন হুকুম আছে কি?
নাই, কিয়ামত পর্যন্তও থাকবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নেতা, যেই নেতার নাম কারো জবান থেকে শোনার সাথে সাথে আপনার জন্য দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। নবীর নাম শুনছেন, সাথে সাথে দরুদ পড়বেন, আপনি না পড়লেও আপনার গুনাহ আছে। আর যে বাস্তবে আমল আমরা করি, এই আমল করে জান্নাতে যাওয়া বড় কঠিন, যদি নবীর শাফাত না আমাদের জুটে। আর নবীর শাফাত যদি আমরা জুটাইতে চাই, নবীর সাথে যদি সম্পর্ক করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই রাসূলের তরিকা অনুযায়ী বাস্তবে জীবন প্রমাণ করতে হবে, বাস্তব জীবনে আমল করে। কথা বলেন, নইলে আপনাদের বলি, নইলে নিজের আমল করে জান্নাতে যাওয়া বড় কঠিন। মানুষ যখন মামলা পড়ে, একটা এক্সাম্পল দিলে ভালো করে বুঝবেন। মানুষ যখন মামলায় পড়ে, বাঁচার তাকিদে কার কাছে যায়? এবা উকিলের কাছে যায়। আমি তো জানি তারাস থানার মানুষ খুব ট্যানেল, আমিও তারাস থানারই সন্তান। আমি চিনি না আমার বাপ চাচা ভাই এদের কেমন জন্ম, খুব ট্যানেল, খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। সারা পৃথিবী জুড়ে তারাস থানার ভিতরে যত ওলামায়ে কেরাম আছে, সারা পৃথিবী জুড়ে এতটা নাই, আমাদের একটা থানার ভিতরে তাই আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি সেই বাপ মায়ে কি খুব দুর্বল চোখে দেখতে পারেন? নসিব তো তার এতটাই ভালো, যেই ঘরে কোরআনের হাফেজ আমাদের ঘরের ভিতরে আছে, ওই বাবা মার মতো ধন্য বাবা মা পৃথিবীতে আর জন্মই নেয় না। যাই হোক, আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো, মানুষ যদি বিপদগামী হয়, মানুষের নামে যখন মামলা হয়, মানুষ কিন্তু বাঁচার তাকিদে উকিলের কাছে দৌড়াদৌড়ি করে কি করে না? বাঁচার তাকিদে উকিলের কাছে দৌড়াদৌড়ি করে। এটা যেমন বাস্তবে আমরা দেখতেছি, এমন ঠিক দুনিয়াতে মানুষ যত দৌড়াদৌড়ি করতেছে, কবর একটা ঘাটি কিন্তু আছে, হাসর একটা ঘাটি কিন্তু আছে, মিজান একটা ঘাটি কিন্তু আছে, ফুলসিরাত একটা ঘাটি আছে। বিভিন্ন জায়গায় যখন বিপদগামী হবে, এ ভাই সত্য করে বলছি, বিপদে যখন মানুষ পড়বে, আখেরি নবী ছাড়া শাফাত করে জান্নাতে যাওয়ার মতো আর কোন নবী পৃথিবীতে পয়দা হয় না। তাহলে আমরা সবগুলো কাজ যোগ করে চলি, রাসূলের তরিকা অনুযায়ী চলাকেও মাইনাস করে চলি। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি বাস্তবে রাসূলের তরিকা অনুযায়ী করতে পারি, রাসূলকে ভালোবাসি, মহব্বত করি জবান থেকে, জবানের ভালোবাসার কোনো দাম নাই, আছে কি না? নবীর তরিকা অনুযায়ী বাস্তবে আমল করার নাম ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? ঠিক একটু মনোযোগ দেন না, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাদের শাফাত না করে, তো আমরা কেউ আস্তার কাছে নিস্তার পাবো না। বন্ধু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে কই, আমি পাহাড় পর্বতের আল্লাহ, আমার নবী গো পাহাড় পর্বতের নবী, আমি আল্লাহ জান্নাতের আল্লাহ গো, আমার নবী হইল জান্নাতের নবী, আমি আল্লাহ হইলাম
আমি আল্লাহ জাহান্নামের আল্লাহ, আমার নবী হইল জাহান্নামের নবী। আমি বিলখাল তারকাজির আল্লাহ গো, আমার নবী হইল বিলখাল তারকাজির নবী। আমি আল্লাহ হইলাম সকল মাছের দরিয়ার আল্লাহ, আমার নবী সকল মাছের দরিয়ার নবী। আমার আল্লাহ ডাক দেয়া কয় আমি সমস্ত নবীদের আল্লাহ, আমার নবী হইল সমস্ত নবীদের নবী। আমি আল্লাহ সকল কুল কায়নাতের আল্লাহ, আমার নবী হইল সকল কুল কায়নাতের আখেরি নবী। আস্তে কর, মহিলারা শুনবে। আবার রাগ করে বসে আছেন, টেনশন আছে, সারা রাত বসে থাকেন, কোনো টেনশন নাই। কোরআনের কথা শুনবেন তো, রসুলের তরিকা শুনবেন তো। সারা রাত যদি বসে থাকেন তাও তো সমস্যা নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম নিতেই মানুষের বড় সমস্যা। কথা বলেন ঠিক কিনা? দেখে হাত তুলেন তো, দেখি সাক্ষী দেন। ঘুম ধরছে নাকি? বাদাম কিনে দেব? চা খাবে না? চাও খাবো না, বাদামও খাবো না। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা এক্সাম্পল দিই আপনাদের। আমি মোটামুটি নিমগাছি আপনাদের সামনে খুব জীবনে কোনোদিন ওয়াজ করি নাই, আজকেই প্রথম। কিছু সময় দিতে রাজি আছেন তো? কিছু সময় দিবেন তো? একটা এক্সাম্পল দিই। আয়াতের কারিমা তেলাওয়াত করছি, সেই আয়াতটা বুঝানোর জন্য। আমরা বিয়ে করছি কয়জন? অনেকেই করছি, মোটামুটি 99%, 99.5% করছি। ওই বাচ্চা কাচ্চা দুই একটা বাদ আছে নাকি? মানুষের কিন্তু একটা অভ্যাস আছে, বিয়ে করার পরে শ্বশুর বাড়ি থেকে যে মেয়ে নিয়ে আসছে, সেই মেয়ের সাথে মেয়েকে আনার পরে কিন্তু শ্বশুর বাড়ির একটা লোভ লালসা মানুষের কিন্তু আছে। আপনাদের নিমগাছি মানুষের নাই, আমাদের বগুড়া, শেরপুর বা তারাস এই দিকের মানুষের মোটামুটি আছে। কিন্তু শ্বশুর বাড়ি ভালো আশা করলে আপনারা জবাব দিবেন, আমার বয়ান আপনারা বুঝবেন। শ্বশুর বাড়ি যদি ভালো আশা করেন, সম্পর্ক রাখতে হবে কার সাথে? আপনারা আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। শ্বশুর বাড়িতে ভালো আশা যদি করেন, তাহলে সম্পর্ক কার সাথে ভালো থাকতে হবে? পরিবারের সাথে। বউ বলতেছেন না, তাই না? পরিবার, আলহামদুলিল্লাহ। নিজের বিবির সাথে ভালো সম্পর্ক রাখতে হবে যদি কিছু আশা করেন শ্বশুর বাড়িতে। ঠিক আল্লাহ ডাক দিয়ে কইরে, বান্দারা তোমরা যদি শ্বশুর বাড়ির ভালো কিছু আশা করে, তো তোমার যে বিবি আছে, বিবির সাথে ভালো কালেকশন তোমার থাকতে হবে, তার সাথে তোমার মহব্বত থাকতে হবে। বিবির সাথে যদি মহব্বতি করতে পারো না, তুমি শ্বশুর বাড়িতে ভালো আশা করতে পারো না। ঠিক বাস্তব এটা যেমন আমরা দেখি সোনার ভাইরা, আল্লাহ ডাক দিয়া কয়, এ বান্দারা, জমিনের ভিতরে তোমরা যত ইবাদত করো, যত তরিকা অনুযায়ী ইবাদত করো, তোমরা যদি আমার রাসূলের সাথে যদি মোহাব্বত লেগে যায়, সরাসরি আমি আল্লাহ তোমার ইবাদত কবুল করে নেব। ঠিক আমি আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যাবে তোমার, আমি আল্লাহ তোমাকে ওই যে আমার তোমাকে দেবার জন্য যেই জান্নাত ওয়াদা করেছি, আমি আল্লাহ সরাসরি তোমাকে জান্নাত দান করব। সরাসরি জান্নাতের যদি আশা করেন, সর্বপ্রথমে এক নম্বরের সবক সেটা হতো সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক নাই, জান্নাতের কোনো ঘেরানো নাকে নাই। আছে এ বন্ধু,
বান্দারা, তোমরা যখন আমি রসুলের সাথে আমার বন্ধুর সাথে মহব্বত করলি, আমার সাথে তোরা মহব্বত করলে, আমার রসুলের তরিকা অনুযায়ী যদি বাস্তবে আমল করলি, তো আমি আসমানের মালিক তোমার উপরে খুশি হয়ে গেলাম, জান্নাত তোমাকে দিলাম। শোনো রে, শুধু তোমাকে জান্নাত দেব না, জান্নাতের সুন্দর সুন্দর খাবার তোমার জন্য নয়। ইউনিয়ন ভিত্তিক একজন নেতা যদি আসলে একটা ওয়ার্ডে আসে রে, তাহলে কিন্তু মানুষ বড় খুশি হইয়া যায়। জেলা ভিত্তিক যখন একটা নেতা আমাদের গ্রামগঞ্জের ভিতরে আসে, মানুষ কিন্তু ব্যাকুল হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া কই রে, জেলা ভিত্তিক একটা নেতাকে পাইয়া তোরা এত আনন্দ করলি রে বান্দা, সরাসরি তোরা যখন জান্নাতের ভিতরে যাবে রে, আমি আল্লাহ নিজে যায়া জান্নাতে দেখা করব। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। হে বান্দারা, তোমরা খুশি হও, তোমাদের সরাসরি জান্নাতের ভিতরে জান্নাতি বান্দা এবং বান্দিকে দেখার জন্য সরাসরি আল্লাহর আগমন ঘটেছে। জান্নাতে প্রবেশ করার আগে তোমাকে সালাম দিতেছে, সালাম গ্রহণ। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। হে জান্নাতীবাসীরা, সালাম গ্রহণ করো, সরাসরি তোমাদের আল্লাহ সালাম তোমাদেরকে দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করছে। শুধু তাই নয়, এ বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন রে বান্দা বান্দিরা, তোমরা শোনো, তোমরা শুধু আমার সালাম পাবে, আমি সালাম দেব, তোমরা জান্নাতে চলে যাবে। আসমান থেকে আমি খুশি হওয়ার পরে তোমাকে জান্নাত আমি আল্লাহ দেব। শোনো এ বান্দারা, দুনিয়াতে মানুষ যেমন একজন মালিকের কাজ করে, মালিকের কাজ যেমন সঠিকভাবে যখন করে রে, ওই দুনিয়ার মালিক চাকরের উপরে বড় খুশি হয়ে যায়। ঠিক আল্লাহ ডাক দিয়ে কই রে বান্দারা, জমিনের ভিতরে আমার রসুলের তরিকা অনুযায়ী যদি ইবাদত তোমরা যদি করতে পারো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বনা। দুনিয়ার মানুষ চাকরের উপরে যেমন খুশি হয়ে কিছু সম্পদ দেয়, টাকা দেয়, অর্থ দেয়, আরো কিছু দিয়ে দেয়, আল্লাহ ডাক দিয়ে কয় টাকা দেব না, সম্পদ দেব না, আমি যখন তোমার উপরে খুশি হয়ে যাব, সরাসরি আমার জান্নাত তোমাকে দান করব। জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, চিন্তায় বসে আছে, পেরেশান, চিন্তা করতেছেন, কোনো টেনশন নাই, আল্লাহর জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ বাবাজি, আল্লাহ ডাক দে কই রে বান্দারা, আমার নবীর সাথে মহব্বত করলি তো আবু বকরের সাথে জান্নাতে গেলি, আমার রসুলের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলি, উমরের সাথে জান্নাতে চলে গেলি। আমি রসুলের সুন্নাত জিন্দা নবীর তরিকা বাস্তবে যদি দুনিয়াতে আমল করলি, তো সরাসরি নবী যেই জান্নাতে থাকবে রে, ওই
ওই সুন্নতওয়ালা ব্যক্তি নবীর সাথে একই জান্নাতের ভিতরে থাকবে। নবী বলেন, দুনিয়াতে আমার একটা সুন্নতকে যারা জিন্দা করে কবরে আসবে, আমি রাসূল যে জান্নাতের ভিতরে থাকব, সরাসরি আমার সাথে সেই জান্নাতের ভিতরে। রহমাতাল লিল আলামিন নবী কোরআনেই প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী কোরআনেই প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া তাহার নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া তাহার নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ব্যঙ্গ করিলে ঈমান থাকবে না, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। মানুষ কিন্তু নবীকে বুঝে না, মানুষ কিন্তু নবীকে চিনে না। নবী বিপদগামী, এক জায়গায় বিপদে পড়ে গেছে। এ বাবাজি, অল্প টাইম হয়তো আপনাদের মাঝে আমি পাবো। এ বাবাজি, এই টাইমের ভিতরে যা সাজানো গুজানো, আমি হয়তো মূল আলোচনার ভিতরে যাইতে পারবো না। এ বাবাজি গো, মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা বিপদে চিনতে পেরেছে একটা মাকড়সা, চিনতে পেরেছে একটা কবুতর। নবীকে এত মহব্বত করে রে, কবুতর ডাক দেয়া কয়, মাকড়সার জালের উপরে যদি আমি ডিম পাইরা দেই, তাহলে আর শত্রুরা নবীকে দেখতে পারবে না। মাকড়সা ডাক দেয়া কয়, রে মুহাম্মদুর রাসূলুল্লাহকে উপরে গুহার মুখে যদি একটু জাল বুনাই দিতে পারি রে, শত্রু পক্ষেরা আমার দয়ার নবীকে কখনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ বাবাজি, হালিমাতু সাদিয়ার নাম আপনারা শুনছেন, আমার দিকে তাকান, জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। হালিমাতু সাদিয়ার নাম শুনছেন? তার সন্তানরা মাঠে বকরি চড়ায়। এ বাবাজি গো, মাঠের ভিতরে বকরি চড়াইতেছে, উম্বা দুম্বা চড়াইতেছে, ভেড়া বকরি চড়াইতেছে। হঠাৎ করে বাড়িতে যখন যায়, দেখে একটা পান থেকে একটা বকরি পাওয়া যায় না। কোন কিতাবে ভেড়ার কথা উল্লেখ আছে। হে বাবাজি গো, বকরি যখন পাওয়া যায় না, বাড়িতে চলে আসে। কই রে, একটা বকরি কই হারাই তুই আসলি? কোন বাগে বকরিকে খেয়ে ফেলেছে, কোন শিয়াল শকুনে বকরি খেয়ে ফেলেছে। যে চাকর দুধ ভাই হালিমাতু সাদিয়ার ছেলে ডাক দিয়ে কয়, আব্বা বা আম্মু বা আও মালিক, আমি জানি না বকরিটা কোথায় আছে, কে বা কোথায় নিয়ে চলে গেছে। একটা বকরি গুনতি করার পরে আর নাই। জানেননি, খোঁজ কইরা দেখে, এদিক সেদিক ঘোরাফেরা করে দেখে, ওই বাগে একটা জঙ্গলের
ভিতর জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ এসে একটা বকরি জঙ্গলের ভিতরে নিয়ে যায়। বাঘকে যখন জিজ্ঞাসা করা হলো, রে বাঘ, কেন তুই এই জঙ্গলের ভিতরে নবীর দুধ ভাই হালিমার সন্তানের একটা বকরি তুই লুকায় রাখলি, কারণটা কি? যখন বকরি পাই না খেনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মাঠে যখন আগমন করে রে, সরাসরি জঙ্গলের ভিতর থেকে বাঘ বকরি ফিরাই দেয়। ডাক দেয়া কইরি জঙ্গলের বাঘ, বকরি কেন চুরি করলে, বকরি কেন লুকাই রাখলে? বলে প্রাণের নবী গো, মনের আশা ছিল রে প্রাণের নবী, আপনাকে একবার নয়ন ভৈরা দেখা। আমি জানি গো নবীজি, আপনাদের এই পরিবারের বকরি আমি 2 দিন ধরে বকরি হেফাজত করেছি, আমি পাক কখনো বকরি খাই নাই। আমি জানি গো মায়ার নবীজির চেহারা একটুবার আমি দেখতে চাই। আমি জানি বকরি যদি লুকাই রাখি এই মাঠে আখেরি নবী আগমন করবে। বাবাজি খেয়াল করবেন, দেখবেন হযরতে আমিনুল মুমিনিন বড় পাক্কা একজন কাফের, একজন মুশরিক, নবীজির কল্লা কাটতে যায়। এমন একজন কাফের জন্য নবী দোয়া করলেন, সরাসরি দোয়া কবুল হয়ে যায়। আর কাফের থাকে না বাবাজি, আর মুশরিক থাকে না। নবীর সোহবত পেয়ে গেছে তো হযরতে ওমরের একটা আঙ্গুলের দ্বারায় অর্ধ জাহান শাসন করেছে। নবীর সোহবতের এত দাম। এ বাবাজি, লম্বা আলোচনা আপনাদের হয়তো শোনাইতে পারবো না, তবে দিলটা নরম করে দেখেন না। হযরতে আমিনুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাস্তব জীবনে, অতীত জীবনে যদি আপনি তালাশ করেন, পাক্কা একজন কাফের ছিল রে বাবা। নবীর তরিকা অনুযায়ী, নবীর তরিকার ভিতরে অংশগ্রহণ যখন করেছে বাবা, পৃথিবীর ভিতরে সবচাইতে দামি মানুষে রূপান্তরিত হয়ে গেছে। এ বাবাজি, একটা ঘটনা মনে পড়ে গেল, খেয়াল করবেন, কথায় তো কথা মনে পড়ে যায়। হযরতে আমিনুল মুমিনিনের 2টা বৈশিষ্ট্য রে বাবা। আমিনুল মুমিনের 2টা বৈশিষ্ট্য যদি নবীর কোন উম্মতের যদি থাকতে পারে, আমিনুল মুমিনিন যেই রাস্তা দিয়া জান্নাতে যাবে রে, সরাসরি নবীর ওই উম্মত উমরে ফারুকের সাথে সেই রাস্তা দিয়া জান্নাতে চলে যাবে। শুনবেন তো আপনারা? কারা কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর কোন? ঘুমাচ্ছেন নাকি আপনারা? লিল্লাহে তাকবীর। বাবাজি, একটা গুণ হযরতে আমিনুল মুমিনিনের হলো, আমিনুল মুমিনিন দিনের বেলা 2 ঘন্টা ঘুমায়, রাতের বেলা ঘুমায় না। প্রাণের নবীজি এত দামি হয়ে গেছে যত কারণ, তার ভিতরে একটা কারণ বেশি বেশি আল্লাহকে সেজদা দিয়েছে। আল্লাহর সাথে যদি সম্পর্ক গড়াইতে চান, একমাত্র সেজদা দিয়া আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হবে, তাছাড়া কোনো উপায় নাই। ঠিক আমিনুল মুমিনিনের বৈশিষ্ট্য, আমিনুল মুমিনিন রাতের বেলায় ঘুমায় না, দিনের বেলা 2 ঘন্টা ঘুমায়। জিজ্ঞাসা করা হলো, আমিনুল মুমিনিন আপনি কেন ঘুমান না? রাতের বেলা তো ঘুমান না, শীতের দিন কি না ল্যাপের তলে মজা, আপনি ঘুমান না কেন? ডাক দিয়া কি কয় জানেননি? ইতিম নবীর
সোহবত রে, ইতিম নবীর সোহবত পে উমরে ফারুক কি কয় জানেননি? আমি উমরে ফারুক রাতের বেলা ঘুমাই না, এই মহল্লার ভিতরে কে খাইছে কে খাই নাই, কে না খেয়ে ঘুমিয়েছে, এটা তালাশ আমি উমর সারা রাত ধরে করি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবাজি, হযরত উমর ফারুক একটা রাত্রে, একটা দিনের রাত্রে ঘোরাফেরা করতেছে মদিনার পাশে একটা সুন্দর একটা জঙ্গলের ভিতরে একটা সুন্দর কুড়ি ঘর দেখা যায়। গভীর রজনী গো, হযরতে আমিনুল মুমিনিন তখন খাদেম হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হযরতে আমিনুল মুমিনিন ঘোরাফেরা করতেছেন। কোন ইতিম লোক, কোন গরিব মানুষ না কে ঘুমিয়েছে, কে কোন অসুবিধার মধ্যে আছে, এটা তালাশ করতেছেন রে বাবা। হঠাৎ করে তাকিয়ে দেখে পশ্চিম দিকে একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে টিপ টিপ করে আলো দেখা যায়। হযরতে আমিনুল মুমিনিন দৌড় দিয়া যায়। এ বাবা, আসলামকে নাক দিয়া কয়, ওই জঙ্গলের ভিতরে মনে হয় তাসের আড্ডা, জুয়ার আড্ডা, অথবা খারাপ কোনো কাজে গভীর রজনীতে হচ্ছে, চলো যাই চলো যাই। চলে গেলেন। এ বাবা, শর্ট করে আপনাদের বলে দিয়া যায়, লম্বা করার সময় নাই। বাবাজি গেটের সামনে অথবা কাছাকাছি যখন যায়, হযরতে ওমরের মনের যেই চিন্তা এটা পাল্টায় যায়। ওই কুড়ি ঘর ভিতর থেকে যেন কান্নার আওয়াজ পাওয়া যায়। জিকির করেন লা ইলাহা। মহব্বত কমে গেছে নাকি? মহব্বত কমে গেছে? জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এ বাবাজি, এ বাবা, খেয়াল করবেন গেটের সামনে যখন যায়, হযরতে ওমর ফারুকের দিলটা যেমন কেমন নরম হইয়া যায়। সে পাক্কা কাফের যখন ছিল, রাগ বেশি ছিল, মুসলমান হওয়ার পরেও সে পাক্কা রাগ তার এখনো রয়ে গেছে। তবে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী বাস্তবে যখন আমল করেছে তো সবগুলো রাগ চেক দিতে পেরেছে। এ বাবাজি গো, সন্তানের কান্নার আওয়াজ পাওয়া যায়। বাবাজি গেট থেকে ডাক দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িতে কেউ আছো নি? বাড়িতে কেউ আছো? একবার, দুইবার, তিনবার ডাক দেয়। তিনবারের পর বাড়ির ভিতর থেকে আওয়াজ পাওয়া যায়। তা পুরুষ মানুষের নয়, একজন মহিলা ডাক দেয়া কয়, কে গো? এত গভীর রজনীতে আমার গেটের সামনে দাঁড়িয়ে ডাক দেয়া কয়, মা গো, ডিস্টার্ব করার জন্য আসি নাই, আমি একটু শুনতে চাই, এত গভীর রজনীতে আপনার সন্তানরা কেন কান্নাকাটি করে? এটা শুনতে চাই, এত গভীর রজনীতে আপনার সন্তানরা কেন কান্নাকাটি করতেছে? বাবাজি কেন কান্নাকাটি করতেছে এটা হযরতে ওমর শুনতে যায়। মহিলা ডাক দিয়ে কয়, আপনি এত গভীর রজনীতেই আমার দরওয়াজায়, আপনি জানেননি গো কত মানুষ আমার বাড়ির রাস্তা দিয়া যাতায়াত করলো, কেউ আমার সন্তানের কান্না শুনে মায়া লাগে নাই, আমাকে জিজ্ঞাসা করলো না। আর আপনি দাঁড়িয়ে আছেন, আমার সন্তানের কান্নার কারণ জিজ্ঞাসা করেন, কে গো? আপনার ভিতরে কেমন যেন মায়া, আপনি কে? আপনি একটু পরিচয়টা দেন। ডাক দেয়া কয়, জানেননি? হযরতে উমর কয়, আমি একজন পথের পথিক।